ইসলামী ব্যাংক জামাত ইসলামের কাছে নিরাপদ, তার কারণ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকেই জামাত ইসলাম এই ব্যাংকে জড়িত ছিলেন এবং তাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের পরিশ্রম রক্ত ঘাম এই ব্যাংকে জড়িত রয়েছেন। বিএনপির কাছে ইসলামী ব্যাংক নিরাপদ হতে পারে না। যে বিএনপির চাঁদাবাজ কর্মীদের কাছে রাস্তাঘাটের দোকানদারেরা, ফুটপাতের দোকানদারেরা, ব্যবসায়ীকেরা নিরাপদ নয়, ব্যাংক সেই ব্যাংক যদি আমরা তাদের হাতে উঠিয়ে দেই, এই ব্যাংক কখনো তাদের কাছে নিরাপদ থাকতে পারে না। ইসলামী ব্যাংকের বিষয়টা একটু বলবেন। আনমিউট করেন জনাব আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভয়েস অফ পিপুলের আজকের এই চমৎকার প্রোগ্রামে যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার সঙ্গে বিজ্ঞ সহ আলোচক যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন। ইসলামী ব্যাংক 1983 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার পরে অল্প সময়ের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার ভেতরে একটি শ্রেষ্ঠতম অন্যতম ব্যাংকে পরিণত হয়েছিলেন এবং আমরা দেখেছি যে বিগত স্বৈরাচার শাসন আমলে জোর দখল করে প্রশাসনের মাধ্যমে ইসলামী ব্যাংকে দখল করে নিয়ে এসএলএম গ্রুপের মাধ্যমে 130,000 কোটি টাকা লুটপাট করে দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমরা দেশের মানুষ ভেবেছিলেন 5ই আগস্ট পরবর্তী সময়ে যে হয়তো ভাই ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে এবং ডক্টর ইউনূস সরকারের আমলে গত 1.5 বছরে হাঁটি হাঁটি পা পা করে আবারও আশা ভরসার স্থান অর্জন করেছেন ইসলামী ব্যাংক। কিন্তু আমরা লক্ষ্য করলাম হঠাৎ করেই রাতের বেলা অতি দ্রুত গতিতে ভোট বসিয়ে তড়িঘড়ি করে যে খোরশেদ আলমকে নতুন করে নিয়োগ দেওয়া হলো এমডি হিসেবে, তিনি একদিকে যেরকম স্বৈরাচারের দোষর ছিলেন, অন্যদিকে তেনার স্ত্রী ঋণ খেলাপি, এমনকি তিনি নিজেও অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত। সুতরাং এই স্বৈরাচারের দোষর এস আলমের দোষরকে আবারও নতুন করে বিএনপি বসিয়ে মূলত পতিত স্বৈরাচারদের পথই তারা পা বাড়িয়েছেন। অর্থাৎ আমাদের দেশে একটা কথা আছে, সরে সরে মাসতে তো ভাই। আওয়ামী লীগ যেভাবে লুটে পুটে খেয়ে চুরি করেছেন এই ব্যাংকের টাকাগুলো, বিএনপিও নতুন করে একই রকম ভাবে এই ব্যাংকের টাকাগুলো চুরি করার জন্য ইসলামী ব্যাংকের উপরে তারা আজকে শকুনের মতো নজর দিয়েছেন। আজকে আপনি এখানে আলোচনার মেইন সাবজেক্ট দিয়েছেন যে অর্থমন্ত্রী দাবি করেছেন যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ। আমি মনে করি যেরকম শিয়ালের কাছে মুরগি নিরাপদ নয়, একই রকম ভাবে বিএনপির কাছে ইসলামী ব্যাংক নিরাপদ হতে পারে না। যে বিএনপির চাঁদাবাজ কর্মীদের কাছে রাস্তাঘাটের দোকানদারেরা, ফুটপাতের দোকানদারেরা, ব্যবসায়ীকেরা নিরাপদ নয়, আজকে তাদের হাতে শ্রেষ্ঠ একটা ব্যাংক, সেই ব্যাংক যদি আমরা তাদের হাতে উঠিয়ে দেই, এই ব্যাংক কখনো তাদের কাছে নিরাপদ থাকতে পারে না। সুতরাং ইসলামী ব্যাংক যাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছিলেন, যাদের রক্ত শ্রম ঘাম এই ব্যাংকে জড়িয়ে রয়েছেন, তাদের হাতে ইসলামী ব্যাংক নিরাপদ। আমরা জানি 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিলেন বাংলাদেশে 19 জন ব্যক্তির উদ্যোগে। তার প্রধান উদ্যোক্তা ছিলেন শহীদ মীর কাসেম আলী ভাই, শহীদ কামারুজ্জামান ভাই, যাদের পরিশ্রম রক্ত ঘাম এই ব্যাংকের সঙ্গে জড়িয়ে রয়েছেন। সুতরাং যেরকম মায়ের কাছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হতে পারে না, একই রকম ভাবে জামাত ইসলাম যেরকম ভাবে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন, জামাত ইসলাম যেরকম সন্তান মায়ের কাছে নিরাপদ, একই রকম ভাবে ইসলামী ব্যাংক জামাত ইসলামের কাছে নিরাপদ। তার কারণ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকেই জামাত ইসলাম এই ব্যাংকে জড়িত ছিলেন এবং তাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের পরিশ্রম রক্ত ঘাম এই ব্যাংকে জড়িত রয়েছেন। আজকে বিএনপি হঠাৎ করে ইসলামী ব্যাংকে হাত দেওয়ার পেছনে আমি মনে করি মূলত তিনটি কারণে বিএনপি ইসলামী ব্যাংকের উপরে আক্রমণ করেছেন বা ইসলামী ব্যাংকের ষড়যন্ত্র শুরু করেছেন। প্রথম নম্বর কারণ, বিএনপি মনে করে যে ইসলামী ব্যাংক যদি আমরা ধ্বংস করে দিতে পারি তাহলে জামাত ইসলামকে ধ্বংস করে দেওয়া যাবে। তার কারণ তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে, তারা আর উঠে দাঁড়াতে পারবে না, এমন একটা পরিকল্পনা বিএনপির ভেতরে। কিন্তু আমার মনে হচ্ছে যে ইসলামী ব্যাংক ধ্বংস করে দেওয়ার পরিকল্পনাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। অর্থাৎ ইসলামী ব্যাংক যদি ধ্বংস হয়, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ধ্বংসের মুখে পড়ে যাবে।
অর্থনৈতিক পরিস্থিতি সংকটের মধ্যে পড়বে। তার কারণ বর্তমানে অন্যান্য অধিকাংশ ব্যাংক আমরা দেখেছি দেউলিয়া। আজকে ইসলামী ব্যাংকেও যদি পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয়, এর কারণেই অর্থনৈতিক সংকটে বিএনপির পতন ডেকে নিয়ে আসতে পারে বলে আমার মনে হয়। 2 নম্বর কারণ, ভারতকে খুশি করার জন্য ইসলামী ব্যাংকের উপরে এরকম আক্রমণ বা হামলা ষড়যন্ত্র। তার কারণ ভারত চেয়েছে এই বাংলাদেশে যেহেতু ইসলামপন্থী বিশেষ করে জামাত ইসলামের উত্থান হয়েছে, এটাকে কিভাবে রুখে দেওয়া যায়, অর্থনৈতিক মেরুদণ্ড তাদের ভেঙে দেওয়া যায়। সুতরাং ভারতের রেসিপি অনুযায়ী দিল্লির দাদাবাবুদের ইশারাতেও ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র হতে পারে। 3 নম্বর কারণ, সুদী ব্যাংককে সক্রিয় করার জন্য ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ আমরা দেখছি অধিকাংশ সুদী ব্যাংকগুলো দেউলিয়ার পথে। এখন সরকার চিন্তা করেছেন যদি আমরা ইসলামী ব্যাংককে নিষ্ক্রিয় করে দিতে পারি তাহলে সুদী ব্যাংকগুলো সক্রিয় হবে, যার বাস্তব প্রমাণ আমরা গত 1 সপ্তাহে দেখতে পাচ্ছি। ঈদের পরে 1 সপ্তাহে প্রায় 40,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে উত্তোলন হয়েছে। আজকে আমি গতকালকে আমাদের বগুড়া ইসলামী ব্যাংকে গিয়েছিলাম, শত শত মানুষ লাইন ধরে তাদের আমানতের টাকা উঠাচ্ছেন। এই যে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে উঠানো হচ্ছে, এই টাকাগুলো কিন্তু সাধারণ জনগণ নিয়ে গিয়ে বাসায় রাখবে না, এই টাকা তারা অন্য ব্যাংকে রাখবে, অন্য ব্যাংকে লেনদেন করবে। তার মানে এখানেই কিন্তু সফলতা। ইসলামী ব্যাংকের টাকা উঠানো হবে, অন্য সুদী ব্যাংকে ঢুকানো হবে, অর্থাৎ ইসলামী ব্যাংকটা দেউলিয়া হবে, অন্য ব্যাংকগুলো সক্রিয় হবে। এটাও একটা পরিকল্পনা, এটাও একটা চক্রান্তের অংশ। এবং সর্বশেষ ইসলামিক সিস্টেমকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ ইসলামিক সিস্টেমে যে শরিয়ার ভিত্তিতে ইসলামী ব্যাংক পরিচালিত হয়, তারা এটাকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন যে ইসলামিক সিস্টেমে শরিয়া ভিত্তিতে ইসলামী ব্যাংক এটাকে চালানো যাবে না, বরং এটাকে ব্যর্থ করে দিয়ে সুদী ব্যাংককে সক্রিয় করতে হবে। যার ফলশ্রুতিতে আমরা গতকালকে দেখেছি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়, আর জামাত ইসলামও ইসলাম নয়। এখানে মূলত তিনি শুধু ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কথা বলেনি, ইসলামিক ব্যাংকিং সিস্টেমকে তিনি চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ ইসলামী শরিয়ার ভিত্তিতে যে ব্যাংক চলতে পারে, অর্থাৎ সুদের বিপরীতে শরিয়ার ভিত্তিতে যে ব্যাংকিং সিস্টেম চালু হতে পারে বা চালানো সম্ভব, মূলত তিনি হাসি ঠাট্টা তামাশার মাধ্যমে এই সিস্টেমকেই কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছেন। আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে আজকে সালাউদ্দিন আহমেদ সাহেবের মুখে আমি কথা বলি। রফি ভাই, আপনার সময় আপনি কথা বলবেন, আপনার সময় আপনি কথা বলবেন, আমি কথা বলে শেষ করে আপনার প্রশ্ন নেব, আমি আমার আলোচনা শেষ করে আপনার প্রশ্ন নেব প্লিজ। রফি ভাই, আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করে নাই। আরে ভাই, শরিয়া ভিত্তিক ব্যাংকিংই তো আপনারা বুঝেন না। এই ব্যাংকিং এর শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।